আজকের ভিডিওতে আলোচনা করব বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। তার কাহিনী এতটাই অবিশ্বাস্য আর অলৌকিক যে যদি তার স্বয়ং মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত না হতো তবে হয়তো আধুনিক যুগের মানুষ একে নিছক রূপকথা বা মিথ্যা বলেই উড়িয়ে দিত। আজ আমরা সেই বিস্ময়কর রহস্যময় এবং অবিশ্বাস্য বাদশাহ জুলকারনাইনের গল্প শুনব, যার কাহিনী 1400 বছর আগে আরবের রুক্ষ মরুভূমিতে দাঁড়িয়ে শুনিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বুকে তখন এক থমথমে আর উত্তেজনাকর পরিবেশ। ইসলামের আলো কেবল মানুষের হৃদয়ে ছড়াতে শুরু করেছে। মক্কার কুরাইশ নেতারা মরিয়া হয়ে উঠেছে এই নতুন ধর্মকে যে কোনো মূল্যে থামানোর জন্য। তারা কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রমাণ করা যায়, কিভাবে মানুষের সামনে তাকে হেয় করা যায়। কোনো উপায় না পেয়ে তারা মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে লোক পাঠালো। ইহুদি পণ্ডিতেরা ছিল প্রাচীন কিতাব এবং ইতিহাসের জ্ঞানী। তারা কুরাইশদের শিখিয়ে দিল এক অভিনব কৌশল। তারা বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করো। যদি সেই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে নিঃসন্দেহে সে একজন সত্য নবী, আর যদি না পারে তবে সে ভণ্ড। তখন তোমরা তার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। সেই 3টি কঠিন প্রশ্নের একটি ছিল বাদশাহ জুলকারনাইনকে নিয়ে, যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিলেন। কুরাইশরা ভাবল, আরবের এক নিরক্ষর মানুষ, যিনি কখনো মক্কা ও সিরিয়ার বাইরে খুব একটা যাননি, প্রাচীন ইতিহাস নিয়ে যার কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই, তিনি কি করে জানবেন সেই 1000 বছর আগের দিগ্বিজয়ী বাদশার কথা? তারা হাসি মুখে বুক ফুলিয়ে ফিরে এলো মক্কায়। সবার সামনে প্রশ্ন ছুড়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবীজি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি আগামীকাল তোমাদের এর উত্তর দেব। কিন্তু তিনি ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে ইনশা আল্লাহ কথাটি বলতে ভুলে গিয়েছিলেন। আর ঠিক এই কারণেই আসমান থেকে ওহী আসা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন করে দীর্ঘ 15 দিন কেটে গেল। মক্কার কাফিররা আনন্দে মেতে উঠল। তারা চারদিকে রটিয়ে দিতে শুরু করল যে